কীরকম দেখলাম। জুন মাসের ফার্স্ট উইকে আথিরাপল্লী ওয়াটারফলস, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তো খুবই সাবধানে যেতে হচ্ছে। আমি তো ক্যামেরা অন করতেই পারছি না, কিন্তু তাও এই মেমোরিগুলোকে যত্ন করে রেখে দেবো বলে আমি ক্যামেরাটা অন করছি। খুব বেশি চান্স রয়েছে পা পিছলে যাওয়ার, সেই জন্য ভালো শুজ ভীষণভাবে জরুরি। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল আনকাট ভাইবসে তোমাদেরকে ওয়েলকাম। আমার নাম সুদেশনা আর আমি এখানে কেরালা ট্রিপের ব্লগ শেয়ার করছি। এটা আমাদের কেরালাতে সেকেন্ড দিন আর আমাদের ট্রিপের এটা 4th ডে। গতকাল আমরা সারাটা দিন কোচিতে এক্সপ্লোর করেছি, ঘুরে বেরিয়েছি, আর আজকে যাচ্ছি আথিরাপল্লী ওয়াটারফলস। আমার কেরালা ট্রিপের আগের ব্লগগুলো আমার চ্যানেলে শেয়ার করা আছে। এর্নাকুলাম থেকে কিছুটা সমতল আর কিছুটা পাহাড়ি জঙ্গল এরিয়া পেরিয়ে এই আথিরাপল্লী ওয়াটারফলসের কাছে যেতে হয়। আথিরাপল্লী ওয়াটারফলসের যেখানে টিকিট কাউন্টার, সেখানে ক্লোকরুম আছে। ক্লোকরুমে জিনিসপত্র রেখে আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম আথিরাপল্লী ওয়াটারফলস দেখতে যাব বলে। আজকে আমরা ভোরবেলা বেরিয়েছি হোটেলে চেক আউট করে, আর এখন বাজে 9টা। ভালো লাগছে না, আমার মনে হচ্ছে যাত্রা আমরা হচ্ছে এখান থেকে যেতে যেতে ওই জায়গায় ঘুরতে গিয়ে যাত্রা পড়ে। হ্যাঁ, এখানে পানিতে গেলে ওখানে জাস্ট পড়ে যাবো। আথিরাপল্লী ওয়াটারফলসে যাওয়ার এই রাস্তাটা 500 মিটার হাঁটা, এটা হেঁটেই যেতে হবে। ওয়েদারটা এত সুন্দর, বৃষ্টি হয়েছে বলে কোনো সেরকম কষ্ট হচ্ছে না। জাস্ট আমরা ব্রেকফাস্টটা করলাম বলে ভর্তি পেটে হাঁটতে যেটুকু অসুবিধা হচ্ছে, কারণ নিচে সেরকম খাবারের অপশান শুনলাম নেই, খালি স্ন্যাক্স আছে, কফি আছে। তো খুবই খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েই নিচে নামছি। আমরাও দেখবো, ভিডিওতেও আমি সবটা শেয়ার করবো কীরকম দেখলাম জুন মাসের ফার্স্ট উইকে আথিরাপল্লী ওয়াটারফলস। আজকে জুন মাসের 6 তারিখ। বৃষ্টি তো কেরালাতে ঢুকেই গেছে ভালো। এটা কেরালার সবথেকে বিখ্যাত ওয়াটারফল আথিরাপল্লী ওয়াটারফলস, আর এখানেই হয়েছিল বাহুবলী মুভির শুটিং, বাহুবলী 1 আই গেস। সামনের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। মাথাটা নামিয়ে দিতে পারি, শুধু মাথাটা, জলটা থেমে গেছে। স্লিপের মতো রে পারবি রাস্তাটা, তাই না? একদম। এই মানুষগুলোকে দেখি আমি আরো এনকারেজড হই এইসব জায়গায় যাওয়ার জন্য। সামনে যিনি আসছেন, আচ্ছা পানি হে ওয়াটারফল মে, পানি হে ज़्यादा। ওনাদেরকে দেখেই আমি আরো বেশি ইন্সপায়ার হই ঘোরার, এইসব জায়গায় ওঠা, মানে আপস অ্যান্ড ডাউনস রাস্তায় চড়ার। আমরা হাঁটা শুরু করেছি সবে 5 মিনিটই হয়েছে, তার মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব একটা জোরে পড়ছে না, কিন্তু তাও ভালোই বৃষ্টি হচ্ছে। ওয়াটারফলসের মজা তো তখনই যখন বৃষ্টি হয়, তাই না? বৃষ্টি হলেই তবেই ওয়াটারফলসে জল। সামনে দিয়ে অনেক মানুষ ফিরছেন দেখে। এটার নাম সম্ভবত চালাকুটি নদী, আর এই এদিকে হচ্ছে ওয়াটারফলস। এখানে দেখার জায়গা দাঁড়িয়ে জল আছে ওয়াটারফলসে, কিন্তু সবে বর্ষা শুরু বলে প্রচুর জল নেই। তাও এই সময় অনুযায়ী জল ভালোই আছে, তাই না? कोई दिल बेकाबू कर गया और इश्का दिल में भर गया, आंखों में वो लाखों गल्ला कर गया और अब मैं तो मर गया, शुदाई मुझे कर गया। এখান থেকে দেখার পর আমরা যাচ্ছি নিচের থেকে দেখতে ওয়াটারফল বটম থেকে কীরকম লাগে আথিরাপল্লী ওয়াটারফল সেটা দেখতে। ওয়াটারফলসের বটমে গিয়ে যে ভিউটা, সেটা দেখার জন্য কিন্তু এইটা রাস্তাটা ট্রেকিং করে যেতে হবে। যে রাস্তাটা, এটা কিন্তু বেশ মানে চড়াই উতরাই আছে, রাস্তা একদমই ভালো না, পুরো পাথরে ভর্তি, আর নোংরাও। ওই রাস্তাটার মতো অতটা পরিষ্কার নয়, মানে যে রাস্তাটা
টপ ভিউয়ের জন্য, সেটার মতো অতটা পরিষ্কার না। আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তো খুবই সাবধানে যেতে হচ্ছে। আমি তো ক্যামেরা অন করতেই পারছি না, কিন্তু তাও এই মেমোরিগুলোকে যত্ন করে রেখে দেবো বলে আমি ক্যামেরাটা অন করছি। আমার মেয়ে বারবির এইটা হচ্ছে ফার্স্ট ট্রেক বৃষ্টির মধ্যে। এই অভিজ্ঞতাটা কিন্তু দারুণ। আর মাঝে মাঝে করা রয়েছে এরকম সিঁড়ি, যেগুলো খুবই উঁচু, মানে খুবই উঁচু সেই সিঁড়ির ধাপ। আমি আস্তে আস্তে যাচ্ছি। আমি এখান দিয়ে ওয়াটারফলসের জলের আওয়াজ পুরো স্পষ্ট শোনা যাচ্ছে। আর এখানে বৃষ্টিতে রাস্তাও একটু পিছল হয়ে গেছে, খুব বেশি চান্স রয়েছে পা পিছলে যাওয়ার। সেই জন্য ভালো শুজ ভীষণভাবে জরুরি, স্পেশালি যে জুতো স্লিপ খাবে না। এখান থেকে দুর্ধর্ষ লাগছে। Wow! দারুণ দারুণ। ওই সামনেটাও যাওয়া যায়, আমরা দেখবো যেতে পারি নাকি। আগে এখান থেকে দেখি। সাধারণ এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর সাথেই ঝর্ণার জলধারা। দারুণ একটা অ্যাটমসফিয়ার। ভেবেছি শুধু দেখবো যে তোমার ক্লান্তহীন তুমি ছিলে আমার। আমরা নিচে ছিলাম প্রায় 45 মিনিট মতো। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার উপরের দিকে ওঠার জন্য এগিয়ে গেলাম। ওয়াটারফলসের টপ আর বটম দুটো জায়গা থেকে ভিউ দেখতে এবং সেখানে কিছুটা টাইম স্পেন্ড করতে আমাদের মোট সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা মতো। তারপর আমরা এখান থেকে বুক করে নিয়েছিলাম একটা উবের, যেটা আমাদের মুন্নার আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। ক্যাব বুক করার আগে আমরা হালকা কিছু খাবার প্যাক করে নিয়ে নিয়েছিলাম। বেশি ভারী খাবার খেয়ে বারবি গাড়িতে বেশিক্ষণ জার্নি করতে পারে না, ওর পাহাড়ে ভমিটিং প্রবলেম আছে। মুন্নার কেরালার ইদুক্কি জেলায় অবস্থিত একটা হিল স্টেশন, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 5200 ফুট উঁচুতে অবস্থিত। মুন্নারের প্রধান সৌন্দর্য হলো এখানে মাইলের পর মাইল জুড়ে বিছানো সবুজ চায়ের বাগান, কিন্তু অনেকখানি জায়গা সমতল এলাকার উপর দিয়ে গিয়ে তবেই মুন্নারের পাহাড়ে পৌঁছানো গেল। আর এখানে গুড্ডু অফিস কলস সামলাতে সামলাতে দেখে নিল গুগল ম্যাপে যে আমরা কোথায় আছি আর কত দূর আমাদের যেতে হবে। দেখাচ্ছে মুন্নারে আমাদের গাড়ি। ও, এই আমাদের গাড়ি যাচ্ছে, এই রাস্তাটা যাবে, এখনো 1 ঘন্টা মতো লাগবে। এই যে আসল রাস্তা। কিছু তোমায় বলতে চাই, বেসামাল ভাবনাগুলো তোমায় ছুঁতে চাই। আমি শুধু চেয়েছি তোমায়, 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 লাগে না মন ये कहीं तेरे बिना। অপোজিট দিকে এই এত গাড়ি চলাচল করছে, উপর দিয়ে গাড়ি নামছে, নিচে দিয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলার একদম জমজমাট পরিবেশ। আমরা এখন নিচে যাব, মানে বাইরে একটু বেরোবো।
কারণ আমার সঙ্গে এটা আমি পরে এখানে একটু ঠান্ডা আছে, তো যার জন্য আমি ওকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি। তবে আমাদের লাগবে না, এখানে টেম্পারেচার ওই হার্ডলি 18 আছে হয়তো, মানে সকালের দিকে 18 ছিল, এখন হয়তো আরেকটু কম আছে। বাইরে বেরোলে বুঝতে পারবো কতটা ঠান্ডা। তো আমরা গাড়িতে এসেছি তখন তো বুঝতে পারিনি, কাঁচ সব বন্ধ ছিল। আর এই হচ্ছে বেড, ওদিকে ওয়াশরুমটা, আর এই হচ্ছে একটা বড় জানলা আছে। সরাও একটু, এইটা দিয়ে বাইরের পুরো ভিউটা দেখা যায়। এইটা সকালবেলা হয়তো আমাকেও দেখা যায় এইখানে। হ্যালো সকালবেলা এটা দেখতে হয়তো খুবই সুন্দর লাগবে যখন আলো আসবে, সূর্যের আলো যদি আসে, যদি বৃষ্টি না হয়। আজকে তো পুরোপুরি সকালবেলাটা বৃষ্টি হয়েছে, তবে আমরা আসার সময় রাস্তায় মানে কোনো আর বৃষ্টি পাইনি। আমরা 3টের সময় স্টার্ট করেছিলাম, আমরা 6টায় এসে পৌঁছেছি মুন্নারে। এই জানলাটা বেশ ভালো লেগেছে, বলো? পুরো সেন্ট্রাল মুন্নারটা পুরো দেখা যাচ্ছে এই জানলাটা দিয়ে। আর এইটা হচ্ছে একটা ওয়ার্ড্রোব, হচ্ছে ড্রেসিং ইউনিট। ইন্টেরিয়ারটা একটু পুরনো দিনের, পুরনো গোছের। আমি জানি না, ওই হোটেলটাও হয়তো অনেক পুরনো এখানকার, নিচে গিয়ে কথা বলে জানতে পারবো। কারণ এই ধরনের ইন্টেরিয়ার এখনকার হোটেলে থাকে না। এই বেড স্টাইলটা যেটা, এটা অনেক পুরনো বেড স্টাইল। সকালবেলা ফোর্ট কোচি থেকে বেরিয়ে ওয়াটারফলস দেখে তারপর ক্যাব ধরে আমরা এখানে এলাম। ওখানে 3টের সময় আমরা ক্যাব বুক করেছিলাম, উবেরে করে আমরা এসেছি। খুব ইজিলি এখানে উবের ক্যাব পাওয়া যায় এবং সেগুলো আসেও পুরো এই পাহাড় পর্যন্ত। আর যিনি আমাদের ড্রাইভার ছিলেন, খুবই ভালো ড্রাইভার ছিলেন, খুবই সুন্দরভাবে চালিয়ে নিয়েছেন এবং হয়তো ওনার টাইম হাতে কম ছিল, যার জন্য কোনো ব্রেকও উনি নেননি। উনি এখানে রাত্রির 9টা পর্যন্ত বাস আসে বা গাড়ি আসে, সারাক্ষণই গাড়ি চলাচল করে। আর এখন তো দেখতেই পাচ্ছি, যদিও এখনও অন্ধকার নামেনি, অন্ধকার নামলে বাকিটা বোঝা যাবে। কিন্তু আজ 6:30, আমরা জাস্ট একটু ফ্রেশ হয়ে নিলাম। না 6:40 এখনো বাইরে আলো দেখা। হ্যাঁ 6:40 বাইরে, এখনো এত আলো। এই তো 6:40 কোথায়? 6:50। হ্যাঁ এখন 6:50 বাজে। না পাহাড়ে অনেক সময় এই না, পাহাড়ে তো তাড়াতাড়ি সন্ধ্যা নামে গো। হ্যাঁ আমিও সেটাই জানি, মানে সেটাই আমি দেখেছি, পাহাড়ে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, কিন্তু এখানে দেখছি 7টা পর্যন্ত ভালোই আলো রয়েছে। বেরোবো বাইরে, চাটা খাবো। আর আমার তো একটু চায়ের থেকে বেশি কিছু খাওয়ার ইচ্ছা আছে, কারণ ভীষণই খিদে পেয়ে গেছে। তো চলো যাই, যাওয়া যাক, তোমরা এসো আমাদের সাথে। মুন্নারে আমাদের ফার্স্ট দিন, মানে ফার্স্ট সন্ধে আর কি। ভীষণ ঠান্ডা, আমি যে সেরকম কিছু আনিনি, খালি বারবিরি এনেছিলাম ঠান্ডার জিনিস। তো ভীষণই শীত করছে। ও ফার্স্ট মুন্নারে যেটা আমরা খেলাম সেটা হচ্ছে এই মুন্নারের স্পেশাল চকলেট। এখানে প্রচুর চকলেট ফ্যাক্টরি, তো সেখান থেকেই একটা স্টোর থেকে নিল বারবিয়েগুলো। তো আমি এটা খেয়ে দেখি। এরকম অতটা মিষ্টি নয়, মানে টেস্টটা ভালো লাগছে। মিষ্টিটা যেহেতু কম, তো কোকোর ফ্লেভারটা বেশি পাওয়া যাচ্ছে, খেতে কিন্তু দারুণ। সেন্ট্রাল মুন্নারে হাঁটতে বেরিয়ে দেখলাম এক জায়গায় চা আর সন্ধ্যাবেলার পকোড়া বিক্রি হয়েছে। বসে খেয়ে নিলাম চা আর পকোড়া, যেহেতু আমার খুবই খিদে পেয়েছিল। তারপর আমরা লোকাল মার্কেটে একটু ঘুরে বেড়ালাম আর করে নিলাম কিছু শপিং। প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার, আর আমার একটুতেই খুব সর্দি হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। তো তার জন্যই আমি একটা শীতের পোশাক কিনে নিলাম। সেই ভোরবেলা বেরিয়ে সারাদিনটাই ট্রাভেল করেছি, তার জন্য শরীরটাও 3জনের খুবই টায়ার্ড লাগছিল। আমরা কিছু শপিং করে তারপর খাবার নিয়ে হোটেলে চলে গিয়েছিলাম। এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।